আপনি কি এমন কোনো স্টারের সম্পর্কে শুনেছেন যে স্টার মিনিটে 40,000 বার স্পিন করে এবং যে স্টারের 1 চামচ ম্যাটার আমাদের মাউন্ট এভারেস্টের সমান এবং যেটিকে কসমিক লাইট হাউসও বলা হচ্ছে? তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব খুব ইন্টারেস্টিং দুটি স্টার সম্পর্কে, নিউট্রন স্টার এবং পালসার বা পালসেটিং স্টার সম্পর্কে। যে কোনো স্টার তার জীবদ্দশায় সে তার ভিতরে থাকা জ্বালানিকে খরচ করে এবং এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া। এর মাধ্যমে তৈরি হয় একটি শক্তি যেটি বহির্মুখী কাজ করে এবং উল্টো দিকে থাকে স্টারের গ্র্যাভিটি, যেটি অন্তর্মুখী শক্তি হিসেবে কাজ করে। এই দুই ভিন্নধর্মী শক্তি পরস্পর একটি ব্যালেন্স কন্ডিশনে থাকে এবং স্টারের যে বর্তমান শেপ সেটি বজায় থাকে। কিন্তু যখন মিলিয়ন বছর পরে সেই স্টারের ভিতরে থাকা জ্বালানি নিঃশেষ হয়ে যায়, তখন এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনস বা সাম্যাবস্থা সেটি কিন্তু তখন বিনষ্ট হয়ে যায়। তখন তার মধ্যে আর নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া আর চলে না। তখন তার যে অন্তর্মুখী শক্তি অর্থাৎ গ্র্যাভিটির যে শক্তি সেটি কিন্তু কার্যকরী থাকে। তার ফলে স্টারের যে উপাদান সেগুলি তখন কল্যাপস করে যায় তার কোর বা কেন্দ্রের দিকে এবং মারাত্মক টেম্পারেচার বেড়ে যায় এবং এর ফলে এটি ঘুরতে থাকে এবং এর মধ্যে থাকা যে ইলেকট্রন, প্রোটন সেগুলো পর্যন্ত কম্প্রেস হয়ে নিউট্রনে পরিণত হয়ে যায় এবং একটি স্টেজে আসে যখন নিউট্রনগুলো পরস্পর কোলাইড করতে থাকে। ফলে এই যে স্টারের যে কল্যাপস বা ইমপ্লোড বা ভিতরের দিকে সংকুচিত হয়ে যাওয়া সেই প্রক্রিয়া তখন বন্ধ হয় এবং আউটার লেয়ার যেটা স্টারের থাকে সেটি তখন একটি যে শকওয়েভ এবং নিউট্রিনোর যে ঝড় বা ওয়েভ তার মাধ্যমে উড়ে যায়, যে ঘটনাকে আমরা বলি সুপারনোভা এক্সপ্লোশন। এবং এই যে সুপারনোভা এক্সপ্লোশন এর মাধ্যমে পড়ে থাকে ইন্টারস্টেলার গ্যাস এবং তার একটি ক্লাউড, যেখান থেকে স্টার আবার নতুন করে ফরমেশন হতে পারে। কিন্তু সেই স্টারের যে কোর বা কেন্দ্র সেটি কিন্তু সেখানেই থেকে যাচ্ছে এবং সেটি তখন মারাত্মক একটি ঘূর্ণয়নশীল একটি স্টার হিসেবে থেকে যাচ্ছে, যেটিকে বলা হচ্ছে নিউট্রন স্টার। অর্থাৎ নিউট্রন স্টার হলো খুব বড় একটি স্টার, যেটি বড় একটি স্টারের মৃত্যুর পর সেখান থেকে সৃষ্টি হচ্ছে এবং এই নিউট্রন স্টারের মাত্র 1 চামচ ম্যাটার এর যে ওজন সেটি মাউন্ট এভারেস্টের সমান এবং এর ঘনত্ব এত বেশি যে মাত্র 15 মাইল ডায়ামিটারের নিউট্রন স্টার সূর্যের থেকে বেশি ম্যাটার যুক্ত হয়ে থাকে। এইটি মিনিটে 7,000 থেকে 40,000 বার পর্যন্ত স্পিন করতে থাকে এবং এই যে মারাত্মক ধরনের এই যে ঘূর্ণায়মান যে নিউট্রন স্টার সেটিকেই বলা হচ্ছে পালসার বা পালসেটিং স্টার। কারণ এর যে দুটি নর্থ পোল এবং সাউথ পোল দুদিক থেকে প্রচণ্ড শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোতে থাকে এবং এই যে পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে বিম বেরোচ্ছে তাতে কিন্তু গামা রে পর্যন্ত থাকছে এবং এটি মারাত্মক উজ্জ্বল একটি আলোকস্তম্ভ হিসেবে কাজ করে এবং যেটিকে কসমিক লাইট হাউস বা ইন্টারস্টেলার হাউস হিসেবেও অভিহিত করা হচ্ছে। এই পালসার স্টারকে একমাত্র রেডিও টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা সম্ভব এবং অনেক দূর থেকে একে অবজার্ভ করার সময় একটি মনে হয় ব্লিঙ্ক করছে, অন অফ এইভাবে লক্ষ্য করা যায় এবং পালসারের যত বয়স বেশি হয় এর ঘোরার বেগ তত কমে যায়। তবুও খুব প্রাচীন পালসার বা খুব বয়স্ক পালসার তারও গতিবেগ সেকেন্ডে 100-রও বেশি এরকম লক্ষ্য করা গেছে এবং পালসার যে স্টার তার যে উত্তাপ সেটি কিন্তু মারাত্মক। এর সারফেস টেম্পারেচার মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এবং কোর বা কেন্দ্রের টেম্পারেচার বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বলে বিজ্ঞানীরা মনে করেন এবং এর মধ্যে পিকিউলিয়ার কিছু ঘটনা লক্ষ্য করা যায়। যেমন এই যে নিউট্রন স্টার বা পালসার, এখানে যদি কোনো অ্যাস্ট্রোনট নামেন তার যে মারাত্মক গ্র্যাভিটি রয়েছে তার জন্য সেখানে পৃথিবীর 12 মাস সেখানে 10 মাসের সমান এবং সেখানে গ্র্যাভিটেশনাল লেন্সিং এফেক্টও লক্ষ্য করা যায়, যেমনটা ব্ল্যাক হোলের ক্ষেত্রে ঘটে। তো কেমন লাগলো আজকের ভিডিও নিউট্রন স্টার এবং পালসার স্টার সম্পর্কে?
জানাবেন অবশ্যই কমেন্ট করে। এবং আপনি পালসার স্টার এবং নিউটন স্টার এর মধ্যে কোনটিকে বেশি আকর্ষণীয় বলে মনে করেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।